কথা ধারাবাহিকই শুরুতে আমরা দেখতে পাই অর্ণা চিত্রাগুহর ঘরে এসে মা বলে ডাক দেয়। তখন চিত্রাগুহ অর্ণাকে জড়িয়ে ধরে বলে, তুই আমার কাছে এসেছিস এতদিন বাদে? মায়ের কথা মনে পড়ল? তোরা কখনো আমাকে একটু দেখতে যাসনি? আমি মরে গেছি কিনা বেঁচে আছি সেটাও একটু খোঁজ নিসনি? তখন অর্ণা বলে, মা তুমি তো কিছু খাওনি তাই না? আমি তোমার জন্য খাবার আনছি। এরপর চিত্রাগুহ অর্ণাকে ঘরের মধ্যে নিয়ে যায় আর বলে, আমি এত কিছু করেছি কখনো নিজের স্বার্থ ভেবে করিনি। আমি সবসময় চেয়েছি আমার ছেলে মেয়ে দুটো ভালো থাকুক। এই পরিবার তোদের কিছু দিতে পারেনি, শুধু তোদের ওপর অন্যায় অবিচার করে গেছে। ঠিক তখনই কথা এসে চিত্রাগুহর বলা কথাগুলো শুনে ফেলার আর বলে, মেজমা তুমি ওকে ভুল বুঝিও না, আমি তোমার কথাগুলো শুনেই এখানে দাঁড়াতে বাধ্য হলাম। তাছাড়া কথাগুলো তুমি শুধু অন্যাকে বলনি, আমাদের পরিবারকে কেন্দ্র করে তুমি কথাগুলো বলেছ। এরপর অন্যা এসে কথাকে বলে, কথা আমি মায়ের সাথে একটু কথা বলতে পারি? তখন কথা বলে, অবশ্যই তুমি কথা বলবে, আমি তোমাকে কথা বলতে নিষেধ করব না। তবে একটা বিষয়, এই পরিবার তোমাকে আগলে রেখেছিল আর সবসময় তোমাকে আগলে রাখবে। মেজমা তোমাকে ভুল বোঝাচ্ছে, আমরা কখনোই পরিবারের মানুষের কোনো খারাপ চাইনি। সেটা হয়তো মেজমা না জানলেও আমরা বাকি সবাই জানে। কথার এমন কথা শুনে চিত্রা বলে, তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? এরপর কথা বলে, তাহলে সেটাই ধরে নাও, তুমি কখনো ভুল বুঝে নিজের দিকে টেনে নিতে পারবে না। তাই বলছি, অযথা কাউকে ভুল বুঝিও না। আমরা আগেও ভালো ছিলাম আর এখনও ভালোই থাকব, তোমাকে আমাদের প্রয়োজন নেই। তাছাড়া তুমি জেল থেকে ছাড়া পেয়েছ। তখনই চিত্রাগুরু রেগে বলে, কথা তুমি কিন্তু অনেক বেশি বলে ফেলছ। এরপর কথা বলে, আমি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি যেটা বলি সেটা কিন্তু কথার কথা বলি না, কাজে প্রমাণ করে দেখায়। এটা বলে কথা ঘর থেকে বেরিয়ে যায় আর বলে, মিথ্যের ঢাক যত জ্বলে বাজুক না কেন সেটা মিথ্যেই থেকে যায়, আর সত্যের ঢাক যত নিঃশব্দ হোক না কেন সেটা গভীরই থেকে গভীরতম হয়। পরে সিনে দেখি ঝুনি চিকিকে নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। তখন অঙ্কিতা এসে ঝুনিকে বলে, তুমিও চিত্রাগুহর কথা বিশ্বাস করনি তো? সব সময় এই পরিবারটাকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। ওই মহিলাকে ছাড়া আমরা অনেক ভালো ছিলাম আর ভালো থাকব। ঝুনি তুমি প্লিজ ওনার কথা বিশ্বাস করো না। এরপর ঝুনি বলে, আমি এই বাড়িতে এসেছি অনেক দিন হলো, এই বাড়ির মানুষকে অনেক ভালোবাসি, আর সেই ভালোবাসার জায়গা থেকেই বলছি আমি ওনাকে বিশ্বাস করিনি। তাছাড়া কথা যখন প্রেগনেন্ট ছিল তখন কথার ক্ষতি করার চেষ্টা করেছে। তুমি একদম ভেবো না অমিত, আমরা এই পরিবারকে অনেক শক্তভাবে ধরে রাখব, আমরা তিনজনে একসাথে ভালো থাকব। পরের পার্টে আমরা দেখতে পাই কথা, মাফিন এবং অগ্নি শুয়ে আছে। সেখানে মাফিন কথাকে বলে, কথা মা অশুভ কি? তখন কথা বলে, অশুভ বলতে আমরা খারাপ মানুষ এবং খারাপ আচরণকে বোঝায়। তখন মাফিন বলে ওঠে, ঠিক জ্ঞানীর মতো। এরপর অগ্নি বলে, হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস, আমরা কখনোই অশুভ শক্তিকে প্রশ্রয় দেব না, সব সময় অশুভের প্রতিবাদ করব। পরবর্তীতে মাফিন বলে, আমাদের এই বাড়িতে দুর্গা মাকে। তখন অগ্নি বলে, তোর কথা মা হচ্ছে দুর্গা। অগ্নির কথা শুনে মাফিন বলে, কই কথা মার তো 10টা হাত নেই। তখন অগ্নি বলে, আছে, সেটা কাউকে দেখায় না, সেই 10টা হাত দিয়েই তো সবাইকে ঠাস ঠাস করে মারতে পারে। সেই সিনে দেখানো হয় চিত্রাগুহ ঘরের মধ্যে একা একাই বলে, ঠিক সময় আসতে বলেছি, এখনও অবধি আসার খোঁজ নেই। ঠিক তখনই প্রান্তিক বিশ্বাসকে দেখে বলে, তোমার কোনো টাইম শেষ নেই, আমি তোমাকে সে কখন আসতে বলেছি? রাতে সবাই ঘুমিয়ে থাকে, একটু শান্তিতে কথা বলা যাবে? আমাদের হাতে একটু সময় নেই, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। এরপর চিত্রাগ্রহ প্রান্তিক বিশ্বাসকে কথা এবং অগ্নিকে মেরে ফেলার সমস্ত প্ল্যান বুঝিয়ে দেয়। তখন প্রান্তিক বিশ্বাস বলে, এবার দুর্গা মায়ের বিসর্জন হবে না, বিসর্জন হবে কথা এবং অগ্নির। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে, আর আমাদের সাথে থাকতে আমাদের পেজ ও চ্যানেলকে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।